আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম সৎ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে। ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে ভেড়ার ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। আসলে আমার ছোট্ট একটা খামার আছে। এই খামারের থেকে কিছু অভিজ্ঞতা এবং কিছু ভুই ঘাটাঘাটি করার পরে আমি আসলে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই। আসলে আমি কোনো চটকদার কথায় বা ভিউ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমার ভিডিও করে না। আমার এই অগোছালোর কথায় মধ্যে দিয়ে যদি কোনো খামারির কোনো উপকার হয়ে থাকে সেটাই আমার সার্থকতা। ভাইয়ের আমার, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তা হলো একটি আদর্শ ভেড়ার খামারের প্রধান 5টি বৈশিষ্ট্য। ভাইয়েরা আমার, একটি ভেড়ার খামারের প্রধান 5টি বৈশিষ্ট্য হলো: 1 নম্বরে উন্নত বাসস্থান ও সেচ ব্যবস্থাপনা। 2 নম্বরে হলো সুষম খাদ্য ও পানির সহজলভ্যতা। 3 নম্বর হলো রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা। 4 নম্বর প্রজনন ও বংশবৃদ্ধি ব্যবস্থাপনা। 5 নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা। ভাইয়েরা আমার, একটি আদর্শ খামার যদি আপনারা করতে চান, আপনার এই 5টি বৈশিষ্ট্য থাকা লাগবে একটি ফার্মের জন্য। একটা ভেড়ার ফার্ম বলেন, পরে গারলের ফার্ম বলেন, ছাগলের ফার্ম বলেন, আবার গরুর ফার্ম বলেন, যেটাই বলেন, এইটা 5টা ব্যবস্থাপনা যদি আপনার থাকে তাহলে আপনি লাভ করতে পারবেন। আর যদি উন্নত বাসস্থান ও সেচ ব্যবস্থাপনা, বাসস্থানে যদি আপনার উন্নতি না হয় তাহলে আপনার কেমনে গরু বা ভেড়া থেকে আপনার ভালো হবে না। আর সুষম খাদ্য দিতে হবে। আর হইল রোগ প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। প্রজনন ও বংশবৃদ্ধির ব্যবস্থাপনা করতে হবে। আর হইল পরিষ্কার পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনা। পরিষ্কার ফার্মটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং বর্জ্য, যেটা মানে ওই ভেড়ার যে লেদারটা বলেন আপনি, ওই লেদারটা আপনার করতে হবে। ওই লেদারের ব্যবস্থা থাকতে হবে। ওই লেদারটাকে আপনি ফার্মে সবসময় রাখবেন। ফার্মে যদি রাখেন তাহলে আপনার অসুখ বিসুখ হয়ে যাবে, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবে। এটার ব্যবস্থাপনা করতে হবে। সো আজ এই পর্যন্তই। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। তার আগে যারা আপনারা আমার সোয়াত এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার সোয়াত এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।